এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের সীমান্ত পরিস্থিতি আবারও যেন উত্তপ্ত হয়ে উঠেছে। হিমালয় সংলগ্ন কৌশলগত এলাকাগুলোতে দুই দেশের সামরিক শক্তি প্রদর্শনের খবর এবারেই নতুন নয়। এর আগেও ভারতের লাদাখের আসাই চীন নামক এলাকা অবৈধভাবে দখল করা থেকে শুরু করে নিজেদের দক্ষিণ তিব্বত বলে দাবি করে অরুণাচল প্রদেশে বারংবার উত্তেজনা সৃষ্টি করেছে চীন। সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের দ্বারস্থ হলেও কোনো প্রত্যুত্তর পাননি মোদী সরকার। জর্জরিত এই সমস্যার মধ্যে ঝুলে থাকা অবস্থায় আবারও ভারত যেন সম্মুখীন হলো আরেক ভয়াবহ চিত্রের। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে ফুটে উঠেছে এমন এক বাস্তবতা যা ভারতের সার্বভৌমত্ব ও আকাশ প্রতিরক্ষার জন্য যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য মতে চলতি বছরের জুন ও জুলাই মাসে ভারত সীমান্ত লাগোয়া শিনজিয়াংয়ের হোটান এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে চীনের শক্তিশালী 11টি J-20 মাইটি ড্রাগন যুদ্ধবিমান দেখা গেছে। লাদাখ ও অরুণাচল সীমান্ত থেকে সামান্য দূরে অবস্থিত এসব ঘাঁটিতে একযোগে এত বিপুল সংখ্যক স্টিলথ বিমানের উপস্থিতি এই প্রথম দৃশ্যমান হয়েছে বলে জানা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে সীমান্ত এলাকার উচ্চমাত্রার ঘাঁটিগুলো থেকে এসব যুদ্ধবিমান পরিচালনা করা বেইজিংয়ের জন্য এখন যেন নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। J-20 বিমানের সবচেয়ে বড় শক্তির অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি, যা সাধারণ রাডারকে ফাঁকি দিয়ে নিপুণ আক্রমণ চালাতে সক্ষম। এর বিপরীতে ভারতের হাতে থাকা চতুর্থ প্রজন্মের ফরাসি রাফাল কিংবা সুখোই 30 বিমান শক্তিশালী হলেও সেগুলো স্টিলথ ক্যাটাগরির নয়। ভারতে নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের AMCA স্টিলথ ফাইটার তৈরির প্রক্রিয়া চালু থাকলেও বিমান বাহিনীতে তা যুক্ত হতে অন্তত আরও 1 দশক সময় লেগে যাবে। অন্যদিকে চীন বর্তমানে বার্ষিক প্রায় 120টির বেশি J-20 বিমান উৎপাদন করেছে। বিশ্লেষকদের ধারণা 2030 সালের মধ্যে তাদের বহরে এ ধরনের 1000টি বিমান যুক্ত হতে পারে। আকাশ সীমায় চীন যেখানে নিজেদের অবস্থান প্রতিনিয়ত শক্তিশালী করছে, সেখানে ভারতের জন্য এই রূপান্তর মোকাবিলা করা একটি বড় কৌশলগত পরীক্ষা বলা যায়।